আসসালামু আলাইকুম বন্ধুরা। তো দেখুন আমি মাংসের কোপ্তা বানাবো। মাংসের কোপ্তা আমি বানিয়েছি। দেখুন, আপনারা মাংসের কোপ্তাও বলতে পারেন, টিকিয়াও বলতে পারেন। তো আমি এটা গোল গোল করে বানিয়েছি, তো সেজন্য আমি কোপ্তাই বললাম। তো চলুন কিভাবে মাংসের কোপ্তা বানাতে হয় সেটাই আপনাদের দেখাবো। তো আমি একটা মাংসর থাম নিয়েছি, অল্প করে সলিড মাংস নিয়েছি। মাংসটা আমি ছোট ছোট করে গোটা গোটা করে ছোট ছোট করে কেটে নেব। দেখুন কেটেও নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি মাংসগুলোকে ধুয়ে ভালোভাবে নিয়ে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে মরিচ ধনিয়ার গুঁড়ো, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, একটু মিট মশলা, সমস্ত উপকরণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নেব, সুন্দরভাবে সবগুলো যেন ভালোভাবে মাখানো হয়। তো মাখিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। দেখুন অনেকটা একটু পানি পানি মতো বার হয়েছে। তখনই আমি এক বাটি বেসন দিয়ে দিলাম। বেসনটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন কেমন হয়েছে, এমনভাবেই মাখাতে হবে। একটু নরম হলে আপনি সামান্য আবারও বেসন দিতে পারেন। তো আপনাদের খেয়াল রাখতে হবে লবণটা। একটু খাওয়ার সোডাও দিয়ে দিলাম। খাওয়ার সোডা দিলে একটু ফোলে, নরমও হয়। তো এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দেব পরিমাণ মতো। এদিকে আমি বেসন দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিট। তো 10 মিনিট ঢাকনাটা দেওয়ার পরে আমি অন্যদিকে একটা পাত্রে অল্প করে পানি নিলাম। পানিটা একটু হাতে ডুবিয়ে আমি ওটাকে নিয়ে গোল গোল করে হাতে তেলের মধ্যে, তেলটা গরম হয়ে গেলে ছেড়ে দিলাম। দেখুন এবারে আমি উল্টে পাল্টে নেব। লাল লাল হয়ে যাচ্ছে, মিডিয়াম আঁচে রাখতে হবে। একটু বেশি পরিমাণে পেঁয়াজ ও লঙ্কার কুচি দিলে টেস্টটাও দারুণ হয়। তো দেখুন লাল লাল হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। আপনারা এমনভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, দারুণ লাগবে মাংসের কোপ্তা। তো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ও আমার জীবনসাথী চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন।